আসসালামু আলাইকুম। আমি জেকে আশা ইসলাম। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জের এনসিপির পদযাত্রা অতর্কিত হামলা। এই হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলম, অসংখ্য নেতাকর্মী। সো এই হামলার মাস্টারমাইন্ড কারা? জুলাই পদযাত্রা সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করার পরে তারা সার্কিট হাউসের দিকে রওনা দেয় এবং রাস্তার মধ্যে গাড়ি বহরে অতর্কিত হামলার শিকার হন। অসংখ্য নেতাকর্মী আহত এবং আপনারা দেখেছেন ছোট্ট একটা ছেলে, এই ছেলেটার চোখের মধ্যে রড দিয়ে আঘাত করা হয়েছে। তো আসলে বিষয়টা ভাবার মতো যে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার উপর দিয়ে ফেসিবাদের দোসররা কিভাবে একটা ফেসিবাদ মুক্ত দেশের মধ্যে এভাবে অতর্কিত হামলা করতে পারে। তো আমি মনে করি জুলাই কারো বাবার একক সম্পত্তি না। জুলাই প্রত্যেকটা রাজনৈতিক দলের। এই জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে এই জুলাই আমাদের মাঝে শান্তি বয়ে নিয়ে আসছে। সুতরাং এই শান্তিকে যারা বানচাল করতে চাচ্ছে, তারা আদৌ দেশের কখনো ভালো চাচ্ছে না। এদেরকে চিহ্নিত করা হোক এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কেননা ফ্যাসিবাদের দোসর পুনরায় বাংলাদেশে স্থাপিত হবে, এটা কখনো আমরা আশা করি না, তো করতেও চাই না। তো এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের মুখোশ উন্মোচন করা হোক যে পিছন থেকে কারা শেল্টার দিতেছে এবং এদের উস্কানিদাতা কারা, কেন এবং কি কারণে জুলাই যোদ্ধাদের শরীরে এভাবে আঘাত করা হলো, যাদের রক্তের বিনিময়ে আমরা ২৪শে গণঅভ্যুত্থান করতে পারছি এবং ফেসিবাদ মুক্ত দেশ করতে পারছি। স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে অনেক রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। এক রাজনৈতিক দল যদি কোনো ভুল করে, অন্য রাজনৈতিক দল সেটা সমালোচনা করে শুধরায় দিবে। এটাই স্বাভাবিক। এখানে হামলা করার উদ্দেশ্য কি? তাহলে দেশের মধ্যে আবারও পুনরায় গলা চেপে ধরার রাজনীতি চালু? ভাবার বিষয়। আমি মনে করি ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গ গড়ে তুলতে হবে। সবার উচিত, সবার দায়িত্ব ফেসিবাদকে রুখে দিয়ে পুনরায় গণতন্ত্রের চাক্কা চালু করা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।